তো এই জিনিসটাই তোমাকে হচ্ছে অন্যভাবে দিতে পারে। তাহলে আমরা একটু দেখি যে 1950 সাল থেকে 1980 সাল পর্যন্ত যাদের জন্ম তারা হচ্ছে গ্রুপ এ, আর 1981 থেকে 2000 গ্রুপ বি, আর 2000 থেকে 2025 হলে গ্রুপ সি। ওকে, এটা হচ্ছে উদ্দীপক। বলছে এই উদ্দীপক অনুযায়ী জন্মসাল অনুযায়ী তোমার গ্রুপ নির্ধারণের জন্য একটা ফ্লো চার্ট করতে বলছে, বিস্তারিত লিখি নাই। জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণের একটা ফ্লো চার্ট, আর একটা বলছে উদ্দীপক অনুযায়ী সি প্রোগ্রাম। তো এখানে আমরা ক খ যদি একটু, যেহেতু বোর্ড ধরে করতেছি, সিলেট বোর্ড 25 অধ্যায় 5-এর, আমরা বোর্ডগুলা সবগুলা এভাবে কমপ্লিট করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে নিম্ন স্তরের ভাষা কি? বুঝছো? উচ্চ স্তরের ভাষা হচ্ছে আমরা যেগুলা ইউজ করি, হ্যাঁ, আমরা যেগুলা বুঝি। 0-1 দিয়ে ভাষা কি আমরা বুঝতে পারবো? এটা কার ভাষা? মেশিনের ভাষা, এই জন্য এটা নিম্ন স্তরের ভাষা। আর যেটা আমরা বুঝি সেগুলাই হচ্ছে কি উচ্চ স্তরের ভাষা, যেমন সি ভাষা, পাইথন ভাষা, এগুলো কি উচ্চ স্তরের ভাষা। তাহলে প্রশ্নটা হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আর আইসিটি, এই যে আন্ডারস্কোর দেওয়া আছে, চলকটি বৈধ কিনা ব্যাখ্যা করো। এই যে প্রোগ্রামিং ভাষায় চলকের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলোর মধ্যে একটি হলো চলকের প্রথম অক্ষরটি অবশ্যই কি হইতে হবে? বর্ণ। সেটা ছোট হাতের এ থেকে জেড হইতে পারে, বড় হাতের এ থেকে জেড হইতে পারে। তোমরা জানো যে প্রোগ্রামিংটা হচ্ছে নট কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের বর্ণই লিখতে হয়, কিন্তু চলকগুলার নাম তুমি বড় হাতেরও লিখতে পারবা, ছোট হাতেরও লিখতে পারবা। তবে অবশ্যই কি হতে হবে? প্রথমে বর্ণ হইতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর ব্যবহার করা যায় কিন্তু প্রথমে না, এই জন্য এটা হচ্ছে চলকটি বৈধ নয়। তো এগুলো আমি মিশাচ্ছি, আমরা করব হচ্ছে ফ্লো চার্ট। এটা একটু বড় ফ্লো চার্ট হবে, এই জন্য এগুলো মিশাই দিই। আচ্ছা, তাহলে আমরা যদি এটার ফ্লো চার্টটা দেখি, প্রথমে স্টার্ট দিয়ে তুমি হচ্ছে পুরা ইয়ার লিখতে পারো অথবা ওয়াই লিখতে পারো। ওয়াই, এটা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর এই ইয়ারটা তোমার হচ্ছে 1950, 1950, 1950 এর বড় অথবা সমান যদি হয়, এবং এবং বলতে কি ইউজ করবা? লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড কেমন স্যার? দুইটা অ্যান্ড নাকি? অ্যান্ড ইয়ার 1980, এইটা যদি হয় তাহলে ইয়াস দিবা কি? কি লিখবে এখানে? গ্রুপ এ, এই বার্তাটা প্রদর্শন করবে গ্রুপ এ। তো এইটার যদি নো হয়, ধরো ইনপুট দিয়েছে 1981 সাল, ঠিক আছে, তাহলে কি এদিকে আসবে? আসবে না, ওইদিকে যাবে। তাহলে ইয়ার ইয়ার যদি 1981 এর সমান অথবা বড় হয় এবং ইয়ার তোমার 2000 সালের সমান বা ছোট হয়, তাহলে ইয়েস হইলে প্রিন্ট দিবে হচ্ছে গ্রুপ গ্রুপ বি। দেন এটা যদি নো হয়, আবার ইয়ার 2000 সালের সমান অথবা বড় অ্যান্ড ইয়ার 2025 সালের সমান অথবা ছোট, এটা যদি ইয়েস হয়, ইয়েস হইলে এখানে দিবা হচ্ছে গ্রুপ সি। আর নো হলে কি হবে স্যার? নো কখন হবে বলো তো? 1950 থেকে 2025 সালের মধ্যে যদি কেউ না দেয়, তাহলে নিশ্চিতভাবে কি সেটা ইনভ্যালিড একটা গ্রুপ ইয়া ছিল না? ইনভ্যালিড একটা ইয়ার ছিল। তাহলে আমরা লিখবো হচ্ছে ইনভ্যালিড ইনভ্যালিড ইয়ার, অথবা তুমি লিখে দিলা যে প্লিজ কারেক্ট ইয়ার, ইন্টার কারেক্ট ইয়ার, এরকম একটা বার্তা দিয়ে দিলা। তো আমরা জানি আউটপুটগুলোকে কি করবো এখন? আউটপুটগুলোকে পুরাই এক জায়গায় যুক্ত করে, এক জায়গায় যুক্ত করে আমরা হচ্ছে এটা শেষ করে দিব।
হ্যাশ ইনক্লুড stdio.h, then main int চলক কি y, কি টাইপ নিলাম আমরা, ইন্টিজার নিলাম নাকি, ইন্টিজার নিলাম। তাহলে প্রথমে প্রিন্টএফ দিয়ে কি লিখবা, ইন্টার কি লিখবা, অ্যানি ইয়ার, অথবা ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, যেভাবেই লেখো এটা। দেন স্ক্যানএফ %d, কয়টা নিবা, একটা, কারণ আমরা চলক একটা ইনপুট নিচ্ছি, ইন্টিজার হইলে ফরম্যাট স্পেসিফায়ার %d, কমা অ্যান দিয়ে কি লিখবা, ওয়াই। এটার সাহায্যে কি করা হলো, স্ক্যানএফ এর সাহায্যে উপাত্ত গ্রহণ করা হইলো। আচ্ছা, এরপর আমরা জানি ইফ, প্রথমে ইফ দিয়ে শুরু করতে হয়। ইফ দিয়ে তুমি লিখবা হচ্ছে ওই যে প্রথম কন্ডিশনটা, ওয়াই কত ছিল, 50, 1950 অ্যান্ড ওয়াই 1980, অর্থাৎ ওয়াইয়ের মানটা, অর্থাৎ যে ইয়ারটা দিবে সেটা যদি 1950-এর সমান বা বেশি হয় এবং 1980-এর ছোট বা সমান হয়, তাহলে প্রিন্ট দিবে প্রিন্টএফ তোমার গ্রুপ এ। ওকে, এরপর থেকে যা করবা সেটা হচ্ছে এলস ইফ করবা, যেহেতু একাধিক। তাহলে এলস ইফ ওয়াই, এইটা যদি হচ্ছে এই যে এটা 1981-এর সমান বা বড় হয় এবং 2000 সালের ছোট বা সমান হয়, তাহলে প্রিন্ট দেবে, এই যে ইফ এর লাইনে, এলস ইফ এর লাইনে যেন সেমিকোলন দিও না, প্রিন্টএফ গ্রুপ বি। আবার এলস ইফ ইয়ার, লাস্ট কন্ডিশন যেটা 2000 সালের সমান বা ছোট এবং ইয়ার 2025 সালের ছোট বা সমান যদি হয়, তাহলে প্রিন্ট দিবে গ্রুপ সি। অন্যথায় এলস, অন্যথায় প্রিন্টএফ ইনভ্যালিড ইয়ার, এই বার্তাটা দিবে যে তার মানে ইয়ারটা ভ্যালিড ছিল না, দিয়ে তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ করে দাও। তো তুমি যদি কখনো দেখো যে এই যে ব্র্যাকেটগুলো দিছো না, যে এইরকম করে আবার একটা যদি দাও, ওইটা কিন্তু সঠিক, দিলেও হবে না দিলেও হবে, বুঝছো? এখানেও তাই, যদি মনে করো এটা দিচ্ছ, এটা দিতেও পারো নাও দিতে পারো। অবশ্যই মনে রাখবা যে ইফ এলস এগুলার পরে সেমিকোলন গ্রহণযোগ্য না, কিন্তু সবগুলা প্রিন্টএফ শেষে কিন্তু আমরা সেমিকোলন দিয়েছি, ঠিক আছে? তো এই টাইপের তোমরা দেখবা 24 সাল 25 সালে বেশ কয়েকটা প্রশ্ন আছে, যেমন ওই যে জন্ম সালের যেটা তোমার হচ্ছে এর আগে দেওয়া হয়েছিল, ওইটাও কিন্তু এই টাইপেরই হবে। ক্লিয়ার না?